ইউনূস তারেক বৈঠক, ক্ষমতায় ৫ বছর, নেতানিয়াহুর কপালে হাসিনার দুর্গতি, খেলারামের খেলায় খলিলুর রহমান, এনসিপির কোলবদল জামায়াত টু বিএনপি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, সরকার ইসির প্রস্তুতি শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনূস তারেক বৈঠক, ক্ষমতায় ৫ বছর, নেতানিয়াহুর কপালে হাসিনার দুর্গতি, খেলারামের খেলায় খলিলুর রহমান, এনসিপির কোলবদল জামায়াত টু বিএনপি। ঈদুল আজহার ১০ দিনের সরকারি ছুটি শেষ। বাংলাদেশের শহর গ্রাম মেতেছিল দু রকমের ভোজে। আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আপ্যায়ন আর রেকর্ড সংখ্যক বিয়ের আয়োজন। উভয় ভোজেই ছিল কোরবানির মাংসের ব্যাপক ব্যবহার। এমনকি ঈদের দিনেও প্যান্ডেল টাঙানো বিবাহ উৎসব, নিয়ন্ত্রিত দামের গরু খাসিতে কবজি ডোবানো ভুরি ভোজ, সঙ্গে ইউনূস তারেক লন্ডন মিশনের ওপর পর্যালোচনা। ইরান কর্তৃক ইসরায়েলকে নাস্তানাবুদ করায় নতুন দফা ভোজসভা। ভোজবাজি করতেও দেখা গেছে অনেককে। প্রধানমন্ত্রীদের আগে স্টার মার্কের বাংলাদেশ সফর। পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অনীহা। লন্ডনে ৪ দিনের সফর নিয়ে ডক্টর ইউনূস আছেন আলোচনার সমালোচনায়। সেটিকে রাষ্ট্রীয় সফর বলতে অনেকে অনাগ্রহী। ৩.৫ কোটি টাকার রাষ্ট্রীয় খরচ নিয়েও প্রতিপক্ষের প্রতিবাদ। প্রিন্স চার্লসের তত্ত্বাবধানে হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের পরে তিনি। কমনওয়েলথ মহাসচিব সহ এমপি কূটনীতিকদের সাক্ষাৎ। জুলাই আন্দোলনের কুশীলবদের সাথে মতবিনিময়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্কের সাক্ষাৎহীনতা। শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দিককে সাক্ষাৎ না দেয়া, দুটিতেই সমালোচকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ার নেপথ্যে কারণটিও আলোচিত। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারের উদ্দেশ্য ছিল। সভায় আলোচ্য বিষয় হিসেবে সেটি প্রস্তাবিত হয়, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে চাননি কিয়ার স্টারমার। সাক্ষাৎকালে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির প্রসঙ্গ উঠত। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে টিউলিপকে তিনি পদচ্যুত করেছিলেন। অনেকের মতে মন্ত্রিসভা থেকে বাদ দিতে বাধ্য হন। প্রধানমন্ত্রীত্বের আগে বাংলাদেশ সফর করেন কিয়ার স্টারমার্ক। যুক্তরাজ্যে বসবাসরত কিছু সিলেটি তাকে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য পরিদর্শনে মৌলভীবাজারে নিয়ে যান। এ সময় চা বাগান সহ নান্দনিক এলাকাসমূহ পরিদর্শন করান। সেকেন্ড সিলেট খ্যাত ব্রিটেনের অনেক ভোটার এতে প্রীত হন। যদিও সফর কার্যক্রমটি বাংলাদেশে তেমন প্রচারণা পায়নি। টাকা উদ্ধারের লক্ষ্যে ডক্টর ইউনূস সঙ্গে নেন ২ কুশীলব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুদক চেয়ারম্যানকে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ায় কিছুটা হতাশ হন। তবে সচেতন মহল উদ্যোগটিকে সময়োচিত বলছেন। ক্ষমতায় ৫ বছর, খেলারামের খেলায় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ব্রিটেন সফরের মূল চমক ছিল ইউনূস তারেক বৈঠক। গত ১৩ জুনের সকালটি ছিল ঝকঝকে রৌদ্রোজ্জ্বল। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বিএনপির কর্ণধার তারেক রহমানের সঙ্গে আমির খসরু। বিএনপির আহ্বানে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে এগোনো হয়। এরপর ৪০ মিনিট ছিল ইউনূস তারেক একান্ত বৈঠক। একাধিক সূত্র মতে তাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ছাত্র শক্তির সংগঠন এনসিপির বিষয়েও আলোচনা হয়। প্রাথমিক সিদ্ধান্তে জামায়াতের সাথে জোট করার কথা, কিন্তু শেষ পর্যন্ত হিসেব পাল্টে যায়। এখন বেশ কিছু আসন ছেড়ে দেওয়ার শর্তে এনসিপিকে জোটে নেবে বিএনপি। ফলে ঈদোত্তর রাজনীতিতে শুরু হয়েছে গোপন তোলপাড়। ১৭ থেকে ১৮ জুন জামায়াত ঢাকায় ডেকেছে বিশেষ বৈঠক। সব উপজেলা আমির ও এমপি প্রার্থীদের ঢাকায় ডেকেছে। এনসিপির কোলবদল হলে করণীয় কি বিষয়ে মতবিনিময়। ইউনূস তারেক বৈঠক নিশ্চিত করেছে নতুন নির্দেশনা। ডক্টর ইউনূসের বিরোধিতাকারী বিএনপি নেতারা এখন নিশ্চুপ। উপদেষ্টা পরিষদ থেকে ডক্টর খলিলের পদত্যাগও চেয়েছিলেন। স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরব থেকে নীরব। অন্যদিকে ডক্টর খলিল দেখালেন কূটনৈতিক খেলা। ইউনূস তারেক বৈঠকের নেপথ্যে অন্যতম কুশীলব তিনি। আওয়ামী ও ভারতীয় মহলকে ঠেকিয়ে সফল হয়েছেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সরকার পক্ষে বক্তব্য রাখেন। এই জন্যই অনেকে ডক্টর খলিলকে সার্থক খেলারাম বলছেন। উল্লেখ্য, সৈয়দ শামসুল হক লিখেছিলেন, শরীর প্রধান একটি বিষয়,
শিরোনাম খেলারাম খেলেজা। ডক্টর ইউনূসের সফরকালে আওয়ামী লীগ প্রতিবাদ জানাতে থাকে। গো ব্যাক প্লে কার্ড প্রদর্শিত হয় হোটেলের বাইরে। আগে ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিত বিএনপি, কিন্তু এবারে বিএনপি পন্থীরা মূলত নীরব ছিল। কিন্তু লন্ডনের আলতাব আলী মাঠে দেখা যায় নতুন জাদু। ডক্টর ইউনূস সমর্থক গোষ্ঠীর বিশাল উত্থান ঘটেছে। তবে স্লোগান ছিল, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এই দুর্লভ জমায়েতের নেপথ্যে অনেকের নাম জড়িত, তবে খলিল গংও জড়িত বলে প্রচারণা রয়েছে। 23 জুন সেনাপ্রধানের ক্ষমতা যাপনের প্রথম বর্ষপূর্তি। আওয়ামী মহল যার কাছ থেকে প্রত্যাশা করছেন সুরাহা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জন্মেছেন 1966 এর 16 সেপ্টেম্বর বৃহত্তর জামালপুরের শেরপুর জেলায়। পাশেই রংপুর জেলায় করেছেন বিয়ে। স্ত্রী সারাহনাজ কামালিকা শেখ হাসিনার ফুফাতো বোন। শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান বঙ্গবন্ধুর ভগ্নিপতি। হাসিনা সরকারের সাবেক সেনাপ্রধান ওজনদার সামরিক কর্মকর্তা হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান স্বনামধন্য। সিজিএস পিএসও সেনা সদরের সচিব ছিলেন। 18তম সেনাপ্রধান পদে আসীন হন 2024-এর 23 জুন। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম জন্মতিথিতে নিয়োগদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেন। বলেন, আজকের দিবসের মর্যাদা ধরে রেখো। 1.5 মাসের মাথায় সেই প্রধানমন্ত্রীর সর্বস্ব পতন। ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের করুণ বিদায়। ভীষণ দোটানায় ছিলেন নিকটাত্মীয় ওয়াকারুজ্জামান। ব্যক্তিগতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রায় সময় জামায়াতে ইমামতিও করেন। অফিসে পবিত্র কোরআন শরীফ রাখেন। মেয়ে রাইসা জামান সায়রা জামানের কল্যাণ কামনা করেন। হাসিনার সরকারের গুম খুনের বিরুদ্ধে শেষে অবস্থান নেন। 3 আগস্টের সামরিক সমাবেশে মধ্যবর্তী অফিসারদের প্রতিবাদ। জাতিসংঘ মিশন জবে বাংলাদেশকে বাঁচানোর সংকল্প। অবশেষে কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতি। মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ। শেখ হাসিনার পদত্যাগের ঘোষক হলেন ওয়াকারুজ্জামান। 5 আগস্ট বিকেল 4টায় ইথারে টিভিতে তিনি জানালেন, শেখ হাসিনার 5ম মন্ত্রিসভার পতন হয়েছে। বললেন, অচিরেই অন্তর্বর্তী সরকার গঠিত হবে। আমি সমস্ত দায়িত্ব নিয়েছি, তবে সব হত্যার বিচার হবে। 2025-এর মার্চে ঘটল অঘটন। ছাত্র শক্তির হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের পোস্ট। বিচার না করে রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রস্তাব। বুকে পাথর চেপে ডক্টর ইউনূসকে মেনে নেয়া। ছাত্র নেতাদের সাথে কথোপকথনের খণ্ডচিত্র। বিতর্কিত পরিস্থিতিটি সামাল দিলেন ডক্টর ইউনূস। সেনাপ্রধানকে নির্ভয়ে কাজ চালানোর পরামর্শ দিলেন। সেই প্রেরণাতে সেরা সার্ভিস দিচ্ছেন সেনাপ্রধান। অনির্বাচিত সরকারের পাশে সদা সক্রিয় সামরিক বাহিনী। তবুও পরাজিত আওয়ামী লীগের নেপথ্য ভরসার তিনি। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে চায় দলটি, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া মানুষটি এখন নীরব। রাজনৈতিক বিষয়ে নিজেকে সামনে রাখতে চান। জাতিসংঘ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। যদিও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে এই বিষয়ে কথা বললেও সেনাপ্রধান পদে পদায়ন বর্ষপূর্তিতে